গণভোট অধ্যাদেশ ও জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে করা রিটের আদেশ মঙ্গলবার। সোমবার রিটের পক্ষে বিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলামের দ্বৈত বেঞ্চ আদেশের দিন নির্ধারণ করে। রিটের পক্ষে আইনজীবীরা আদালতে বলেন, যে প্রক্রিয়াতে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রণয়ন করা হয়েছে তা সঠিক নয়। এ সময় সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রক্রিয়ার সাংবিধানিক ভিত্তি নিয়েও ওঠে প্রশ্ন। আর রিটের বিপক্ষে আইনজীবীরা বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যদি অবৈধ হয় তবে বিগত অন্তর্বর্তী সরকার যা করেছে সব কিছুই অবৈধ। এ নিয়ে এখন যারা প্রশ্ন তুলছেন সেটি আত্মঘাতী। আইনজীবী শিশির মনির বলেন, এই রিটের পেছনে গভীর এজেন্ডা লুকিয়ে আছে। তারা আদালতের ঘাড়ে বন্দুক রেখে নিজেদের কাজ সম্পন্ন করতে চাচ্ছেন। আত্মঘাতী একটি প্রশ্ন উত্থাপন করেছে। বুঝে হোক না বুঝে হোক, যারা এই প্রশ্ন আবার আদালত গিয়ে সেটেল করতে চাচ্ছেন, তারা বাংলাদেশের যে পার্লামেন্ট নির্বাচন হয়েছে, যে গণভোট হয়েছে, সেগুলোকে প্রশ্নের সম্মুখীন করছেন। যদি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট এই দুটি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে বিগত সরকারের আমলে যে 16 মাস দেশ পরিচালনা করেছেন তা সব কিছুই অসাংবিধানিকতার বেড়াজালে আবদ্ধ হবে।